আসসালামু আলাইকুম। জুয়েল এয়ার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো সৌদি আরবের আমিন মঞ্জিল, হাউস ড্রাইভার, তাব্বাত মঞ্জিল ভিসা গুলো কিভাবে ওকালা করতে হয় এবং কিভাবে ওকালা সম্পূর্ণ করা যায়। হাউস ড্রাইভার, তাব্বাত মঞ্জিল, আমিন মঞ্জিল সবগুলা ভিসা একই ভিসা, একই সিস্টেম বা একই প্রসেসে ওকালা করতে হয় বা একই সিস্টেমে ওকালা করে তারপরে এম্বাসিতে থেকে ভিসা স্টাম্পিং করা যায়। সৌদি আরবের আমিন মঞ্জিল, হাউস ড্রাইভার, তাব্বাক মঞ্জিল ভিসাগুলো ওকালা করার ক্ষেত্রে সেক্ষেত্রে কোঠার প্রয়োজন হয়, যেগুলা যাদের মহিলা লাইসেন্স আছে, যারা খাদ্দামা পাঠায় থাকেন বা খাদ্দামা প্রসেসিং করেন। খাদ্দামা হলো মহিলা, মহিলা যারা প্রসেসিং করেন বা মহিলা যারা পাঠান তাদের দ্বারাই পসিবল হয় আমিন মঞ্জিল, হাউস ড্রাইভার, তাব্বাক মঞ্জিল ভিসা ওকালা করা। এখন সেক্ষেত্রে আমিন মঞ্জিল, হাউস ড্রাইভার, তাব্বাক মঞ্জিল ওকালা করতে হলে আগে আপনার কোঠার প্রয়োজন হয়। শুধু মহিলা পাঠানোর পর পরে যে পাঠানো যায় বা বিষয়টা এমন না। মহিলা পাঠানোর পরে ওই দেশের সিস্টেম অনুযায়ী ওই মুক্তব থেকে আমাদেরকে কিছু কোঠা দেয়, যে কোঠাগুলো আমরা ইউজ করতে পারি আমিন মঞ্জিল, হাউস ড্রাইভার এবং তাব্বাক মঞ্জিল ভিসা ওকালার ক্ষেত্রে। সেক্ষেত্রে আরো কিছু প্রসেস আছে। এখানে সৌদি থেকে সরাসরি এই ভিসাগুলো ওকালা করা যায় না। এই ভিসাগুলো ওকালা করতে হলে সেক্ষেত্রে আপনার কফিল থেকে ভিসা নেওয়ার পরে বাংলাদেশে পাঠাতে হবে। সেক্ষেত্রে কফিলের লাগবে হলো, কফিল থেকে ভিসা নেবেন, তারপর কফিলের ফোন নাম্বার লাগবে এবং কফিলকে বলে দিতে হবে মুক্তব থেকে কল দেওয়ার পরে আপনি যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা দিয়ে দেওয়ার জন্য। এখন নতুন করে যুক্ত হয়েছে, আগের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছিলাম ইন্স্যুরেন্স, যে ইন্স্যুরেন্স দিয়ে তারপরে ওকালা করতে হবে। এখন সেক্ষেত্রে আপনার ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পরে ইন্স্যুরেন্স দিবেন, ইন্স্যুরেন্স দিলে তারা মুক্ত কোড নিয়ে এরপরে বাংলাদেশে রিকোয়েস্ট পাঠাবে এবং বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি সেটা অ্যাপ্রুভ করে তারপরে ওকালা করার আগে আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে যাত্রীর পাসপোর্ট। পাসপোর্ট দিয়ে আপনি মেডিকেল করতে হবে। মেডিকেল ফিট আসার পরে আপনি ওই রিকোয়েস্ট অ্যাপ্রুভ করতে পারবেন, বা আগে যদি করেন সেক্ষেত্রে যদি কোনো কারণে আনফিট আসে তাহলে সেটা ভিসা স্টাম্পিং করা যাবে না। সেক্ষেত্রে আপনার এটা এখানে জরিমানা আসতে পারে। তার জন্য আগে মেডিকেল ফিট করার পরে তারপরে ওকালা সম্পূর্ণ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওকালা করতে পারবেন আর কি। এর জন্য আপনার প্রয়োজন একটা মহিলা লাইসেন্স, যারা মহিলা বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঠায়, যে লাইসেন্স মহিলা বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঠায় এমন একটা লাইসেন্স। ওই লাইসেন্সে জানতে হবে যে ওদের কোঠা আছে কিনা। কোঠা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওই দেশ থেকে কফিল থেকে এই আমিন মঞ্জিল, হাউস ড্রাইভার, তাব্বাক মঞ্জিল ভিসা নিয়ে তারপরে আপনি ওকালা করতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, সেক্ষেত্রে হাউস ড্রাইভার ভিসার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার লাইসেন্স এবং পাসপোর্ট সমস্ত কিছু এক হতে হবে। এখানে পাসপোর্টে যেভাবে লেখা থাকে বা পাসপোর্ট যেভাবে প্রিন্ট হয়েছে, পাসপোর্টে যেভাবে লেখা আছে সেভাবে লাইসেন্সও লেখা থাকতে হবে, তাহলে আপনার ভিসা স্টাম্পিং করা যাবে, নয়তো অন্যথায় আপনার ভিসা স্টাম্পিং করা যাবে না। আজকে এ পর্যন্ত, আবারও দেখা হবে।